ভাঙড়ে রাজ্জাক্কার খুনের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির পারদ। খুনের ঘটনায় সরাসরি ভাঙড়ের আইএসএফ বিধায়ককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পাল্টা দিতে সময় নেয়নি নওশাদ সিদ্দিকীও। তৃণমূলের গোষ্ঠী কন্দলী এই হত্যাকাণ্ডের নেপথ্যে এমনটাই বিস্ফোরক দাবি করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার সোজা সাপটা কথা, শওকত মোল্লাকে জেরা করলেই খুনের আসল রহস্য সামনে চলে আসবে। খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে, যেটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব। তদন্ত সঠিক করলে উঠে আসবে খুনটা হয়েছে। শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার চালতাবেরিয়া এলাকায় গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক থেকে বাড়ি ফেরার সময় খুন হন তিনি। প্রথমে পরপর 3টি গুলি করা হয়, পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার খবর পেয়ে আসে কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। তিনি সবকিছু খতিয়ে দেখেন। পৌঁছে গিয়েছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। ঘটনাস্থলে দাঁড়িয়েই অভিযোগ করেছিলেন এই হামলার পিছনে আইএসএফ সহ বিরোধীদের মদত রয়েছে। রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পাল্টা জবাবে নওশাদ বলেন, এই খুন কোনো বিরোধী ষড়যন্ত্র নয়, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেরই ফল। ভাগ বাটোয়ারা এবং প্রভাব বিস্তার নিয়েই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ। প্রশাসনের উচিত শওকতের গতিবিধি খতিয়ে দেখা ও তাকে জিজ্ঞাসাবাদ করা। নওশাদের আরও অভিযোগ, শওকতের অতীত খতিয়ে দেখলে বোঝা যাবে এর আগে বহু রক্তাক্ত ঘটনার সঙ্গে তার নাম জড়িয়েছে। রাজ্জাক খাঁ আগে আরাফুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন, পরে চাপ দিয়ে তাকে নিজের গোষ্ঠীতে টেনে আনেন শওকত। এটাই বিরোধের মূলে টেনে এনেছেন সিবিআই তদন্তের প্রসঙ্গ। খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। পাচ্ছি এই লোকটি যাকে খুন করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ নেব। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব। তদন্ত সঠিক করলে উঠে আসবে খুনটা হয়েছে। শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। শওকত নওশাদের এই তরজার মাঝেই মুখ খুলেছেন ভাঙড়ের তাজা নেতা আরাফুল ইসলামও। রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। আরাফুল ইসলাম নেই, আরাফুল ইসলাম দলের বাইরে আছেন। তাহলে এখানে গোষ্ঠী কোন্দল কীভাবে হলো? কেন আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে। আমি সেটা বলবো না, তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিত। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, ভাঙড়ের ছেলে, আপনারা সবাই জানেন। আমি আর সেটা বলতে চাই না। তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত, দাদা তুমি কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো, খোঁজখবর নিত।
তৃণমূল আইএসএফ এর এই সংঘর্ষে তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের লোকদের মানসিকতাও নেই, আপনি ঢিল ছুটে দেন ও ফুল দিয়ে করুন। শুধু ওই নন্দীগ্রামের আশার তলাতে একটু টাইট দিতে হয়েছে, তুলসী গাছে হাত দিতে গেছিল, বাজনা বন্ধ করিয়েছি, আলো বন্ধ করিয়েছি। রাজনৈতিক চর্চা চলছে, এসবের মাঝেই তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবারই ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিম, সংগ্রহ করা হয় নমুনা, জারি জিজ্ঞাসাবাদ। জিহাদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।